আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মানুষদেরকে ডাক দিয়া বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, এই যে তোমাদেরকে একটা দুনিয়ায় আমি পাঠালাম, এই দুনিয়ার ভিতরে অসংখ্য নেয়ামত রাজি দিয়া তোমাদেরকে বেষ্টন করে রাখলাম। আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে যত কিছু, যেই দিকেই আপনি তাকান না কেন, সেদিকেই শুধু আল্লাহর নেয়ামত আর নেয়ামত, বরকত আর বরকত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দারা, তোমরা যদি আমার নেয়ামত গণনা করো, তাহলে আমার নেয়ামত গণনা করে শেষ করা যাবে? দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহর নেয়ামতের গণনা শেষ করা সম্ভব হবে না। দুনিয়ার সাগরের পানিগুলোকে যদি আপনি কালি বানান, দুনিয়ায় যত গাছ আছে এই গাছগুলোকে যদি আপনি কলম বানান, আর দুনিয়ার ভিতরে যত পাতা আছে এই পাতাগুলোকে যদি আপনি খাতা হিসাবে ব্যবহার করেন, আর যদি আল্লাহর নেয়ামতের গণনা শুরু করেন, তাহলে লেখা শুরু করতে পারবেন, কিন্তু আল্লাহর নেয়ামতের গণনা শেষ করতে পারবেন না। কি পরিমাণে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, কি পরিমাণে নেয়ামত দিয়েছেন! এই নেয়ামত, অসংখ্য নেয়ামত রাজির মধ্য থেকে মানুষের দিকে তাকালে দেখা যায় মানুষের হাত একটা নেয়ামত, মানুষের পা একটা নেয়ামত, মানুষের চোখ একটা নেয়ামত, মানুষের কান একটা নেয়ামত। উল্লেখযোগ্য নেয়ামত গুলোর মধ্য থেকে মানুষের জবানও একটা হচ্ছে সব থেকে বড় নেয়ামত। এই জবান কেমন নেয়ামত দেখেন, আল্লাহ তাআলা কেমন নেয়ামত আপনাকে আমাকে দিলেন। এই জবানের দ্বারা মানুষের যত রাগ আছে, অভিমান আছে, অন্যায় আছে, অপরাধ আছে, মানুষের যত শত্রুতা, মিত্রতা, অনুভূতি, রাগ বিরাগ, সব কিছু মানুষ প্রকাশ করে এই জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জবানের মাধ্যমে মানুষ সবকিছু প্রকাশ করে। এই জবান এই মানুষকে জান্নাত দিতে পারে, আবার এই জবান এই মানুষকে জাহান্নাম দিতে পারে। আল্লাহর নবীজি বললেন, কেউ যদি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারে, তাহলে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। আল্লাহর নবীজি বললেন, মান ইয়াদমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার! কোন ব্যক্তি যদি আমি রাসূলকে দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারে, তাহলে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিব। আল্লাহু আকবার বলেন না। এক নম্বর হলো জবান, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জবান, আর দুই নম্বর হলো দুই পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জায় স্থান। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে হাজার হাজার যুবক তাদের যৌবনটা নষ্ট করে ফেলছে। এই লজ্জায় স্থানের অপব্যবহার তারা করতেছে। মোবাইলের ভিতরে, ও যুবক ভাই, আপনি ঘরের মধ্যে দরজা আটকা দিয়া, বাতি অফ কইরা, কম্বলের ভিতরে আপনি দেখেন আর মনে করছেন কেউ দেখে না। দুনিয়ার কেউ আপনারেও না দেখলে দেখেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহ তাআলার দেখার বাইরে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন। ওই সাগরের মধ্যে, কালো পাথরের মধ্যে কালো পিপিলিকা হাঁটে, এটাও আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার অজানা কিছু নাই। আল্লাহ তাআলা সব কিছু জানেন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা দিনের পথে ফিরে আসেন। কেন আপনারা ফেসবুক, ইউটিউবের মধ্যে সারাদিন পড়ে থাকেন? একটু কোরআনটা নিয়ে পড়েন, একটু আল্লাহর ঘর মসজিদের মধ্যে যান, আল্লাহর ঘরে সারা দিয়ে আসেন। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, অথচ আপনি ক্রোম ব্রাউজারে ঢুকে নগ্ন ছবি দেখেন। কথা বলেন, এমন যুবক আছে না নাই? এই যুবকেরা বিয়ের পরে আবার পস্তায়। কথা বলেন, এদের বউ আর রাস্তার পাশে শশা বাগান একই অবস্থা হয়। ঠিক কিনা বলেন?